বাবুসোনা উ করছি কেন বন্ধুরাও জানি না, বুঝতে পারছি না। তুষার বন্ধু বসে বসে ভাবছে, এদিকে উৎসব ঘুমিয়ে পড়েছে। কৌশিকের জন্য থাম্বনেল ক্রিয়েট করা হচ্ছে ওর চ্যানেলের জন্য। বাজে হচ্ছে তোমার 3:16। বিশ্বরূপের ব্যবসা অনেক বড়। বন্ধুরা বসে আছে দেখতে পাচ্ছি, ওই পেছনে সবাই বসে আছে আশেপাশে। আমি বিশ্বরূপ মণ্ডল বলছি, বিশ্বরূপ এন্টারপ্রাইজের কর্ণধার। তো বন্ধুরা এখন কিন্তু আমরা কলেজ থেকে বাড়ি যাচ্ছি। হ্যালো। এরা ঘাস খায় না, এরা ভাত খায়। ভাত খায় এরা। 2000 years later. সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আজকে হচ্ছে 22শে জুন 2026। আমি কিন্তু এই মুহূর্তে আছি আমাদের আইটিআই কলেজে। আর এখন আমাদের আইটিআই কলেজের মোটামুটি বাজে হচ্ছে তোমার 3:16। আজকে মোটামুটি দুটো ক্লাস হলো, ঠিক আছে। ফার্স্ট হাফে একটা ক্লাস এবং সেকেন্ড হাফে একটা ক্লাস। ফার্স্ট হাফে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল আর যেহেতু সোমবার, আর সেকেন্ড হাফে তোমার হচ্ছে ট্রেড থিওরির ক্লাস হলো। আর এই মুহূর্তে কিন্তু আমাদের স্পোর্টস ক্লাস, তাই কিন্তু আমরা বসে আছি, ঠিক আছে। আর আমার পেছনে কিন্তু আমার বন্ধুরা বসে আছে দেখতে পাচ্ছি, ওই পেছনে সবাই বসে আছে আশেপাশে। আর এখানে আর একজন আছে কৌশিক, এদিকে তুষার, ওদিকে আরও ছেলেপেলে বসে আছে, ঠিক আছে। আমরা এখন বসে বসে একদম আড্ডা মারছি আর কি মারছি, কারণ যেহেতু স্পোর্টস ক্লাস আজকে তো প্রচণ্ড গরম পড়ছে বাইরে। স্পোর্টস খেলবে কি, এদের হালই খারাপ হয়ে যাচ্ছে ভাই। আর এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ক্লাসের হোয়াইট বোর্ড ইলেকট্রিশিয়ানের। এবার সে কিন্তু সবাই বসে আছে পেছনে, আর পাশ দিয়ে কিন্তু ছোট্ট জানলা আছে। তুষার বন্ধু বসে বসে ভাবছে, এদিকে উৎসব ঘুমিয়ে পড়েছে, কৌশিক গভীর চিন্তায় মত্ত, আর ওদিকে বাবুসোনা উ করছে। বাবুসোনা উ করছে কেন বন্ধুরাও জানি না, বুঝতে পারছি না। বাবুসোনা উ করছে। ওইদিকে হচ্ছে তোমার শুভম ঘুমিয়ে পড়েছে মনে হয় ফোন ঘাঁটতে ঘাঁটতে। সো বন্ধুরা, এখন কিন্তু আমরা বসে বসে থামলে বানাচ্ছি আমি আর কৌশিক। কৌশিক থামলে মেলাচ্ছে কেমন লাগছে তোর? দারুণ লাগছে। দারুণ লাগছে। এ দেখো বন্ধুরা, কৌশিকের জন্য থাম্বনেল ক্রিয়েট করা হচ্ছে ওর চ্যানেলের জন্য। তো ওর চ্যানেলের নাম হচ্ছে কৌশিক অন রেলস। সবাই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তবে। সো বন্ধুগণ, আমাদের সঙ্গে আছে আমাদের বিজনেসম্যান বিশ্বরূপ ওর কোম্পানির প্রমোশন করবে, ঠিক আছে। তো দেখা যাক আমাদের বিশ্বরূপ তার কোম্পানির প্রমোশন কী করে করে না বিশ্বরূপ। হ্যাঁ বলুন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বরূপ মণ্ডল বলছি, বিশ্বরূপ এন্টারপ্রাইজের কর্ণধার। আমার সাথে যোগাযোগ করার জন্য এই আমার কার্ড। তো বন্ধুরা, বিশ্বরূপের ব্যবসা অনেক বড়। ওর মার্কেট কলকাতার শোভাবাজার থেকে শুরু করে দিল্লির লালবাজার পর্যন্ত ছড়ানো আছে। আপনারা চাইলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলে দেন বিশ্বরূপ। 62 96 19 83 82। এটা মনে হয় সাইডাং এক্সপ্রেসের থেকে বেশি জোরে বললো, ঠিক আছে। তো আপনারা যদি শুনতে পান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের বিশ্বরূপ দার সঙ্গে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা কলেজ থেকে বাড়ি যাচ্ছি। ওই যে আমাদের এক বন্ধু চলে গেল শ্বেতম ঝিঙ্গালালা করতে করতে। তো চলো, তোমাদের সঙ্গে একদম আস্তে আস্তে দেখা হবে। এত তাড়াতাড়ি যাচ্ছি না, আমি চিন্তা নেই। ওই দেখো আমাদের কিন্তু গেটের সামনে প্রচুর ভিড়, এখন বিশাল ভিড় গাইস। মানে এক পাল গরুর মতো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভাই। এটা কিন্তু আমাদের গরুর পালই বটে, তাই না, কি বল? চলো বন্ধুরা, এরা ঘাস খায় না, এরা ভাত খায়। ভাত খায় এরা। দেখো একদম সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। হ্যালো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি টোটো করে বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ। রাস্তার ধারে কি সুন্দর ভুট্টা বিক্রি হচ্ছে। আর জানোই এইটা হচ্ছে হাই রোড, তোমার NH-12। তো কলেজ এখন ছুটি হয়ে গেছে বন্ধুরা, আর আমি টোটো করে বাড়ি যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের কলেজে আইডি কার্ড দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইডি কার্ড কলেজের। তো চলো একদম তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন রাস্তার হাওয়া খেতে খেতে যাই।
তো এখন কিন্তু মার সাথে বাড়ি যাচ্ছি বন্ধুরা। পিডাব্লিউতে টোটো থেকে নামলাম, নেমে মা আসলো কিন্তু আমাকে নিতে, আর এখন মার সঙ্গে স্কুটিতে করে বাড়ি যাচ্ছি। পিডাব্লিউর এখানে যে রেলের রাস্তাটা, রেল ব্রিজের ওপরে যে রাস্তাটা, এটা এত খারাপ বাজে না, বলা যায় না। দেখতে পাচ্ছ রাস্তাটা কি ভাঙা, একদম বিচ্ছিরি রাস্তা, মানে এর থেকে বিচ্ছিরি রাস্তা মানে আর কোথাও হয় না। আর এখন তো মোটামুটি তবু শুকিয়েছে, যখন বৃষ্টি পড়ে না প্রথম প্রথম, তখন এত পরিমাণে কাদা হয় এখানে যে কল্পনা করা যায় না। এই রাস্তাটা এত খারাপ, মানে আজ থেকে নয়, প্রায় বিগত 5 থেকে 10 বছর ধরে এই রাস্তার অবস্থা এরকম। না সরকারের কোনো ইয়ে আছে, উদ্যোগ আছে, আর মানুষ কি আর বলবে সরকার যদি না করে রাস্তা। তো হরে কৃষ্ণ বন্ধুরা, এখন কিন্তু কলেজ থেকে বাড়ি চলে এসেছি। আর যে রাস্তা দিয়ে তোমাদের আসলাম আর এসে দেখালাম, ঠিক আছে, রাস্তাটা এতটা পরিমাণ খারাপ না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের দেখালামও, ওই রাস্তা প্রায় আজ 5 থেকে 7 বছর ধরে এরকম অবস্থা। হ্যাঁ, মানে সরকার থেকে কোনো রকম স্টেপ নেয় না, ঠিক আছে। রেলের নিচে আছে জায়গাটা, তা রেল নিজে থেকেও করতে চায় না, আবার পিডাব্লিউ বলে যে এটা আমাদের জায়গা না, রেলের জায়গা, দিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। মানে রাস্তাটা পড়ে আছে, ভুগছে কারা? সাধারণ মানুষরা। এরকমই হয়, বুঝলে।